উফ! এমন ঝাল, ঝাল চিংড়ি ভুনা থাকলে আর কি লাগে ভাত খেতে। চিংড়ি মাছ তো এমনিতেই মজা লাগে। তার মধ্যে হচ্ছে এমন ঝাল, ঝাল করে যদি ভুনা হয়, তাহলে তো ভাত একদম হচ্ছে ২ প্লেট অনায়াসে শেষ করা যায়। আমি হচ্ছে এই চিংড়ি মাছটা ভুনা করলে আমি ভাতের চালটা একটু বাড়িয়ে দিই। কারণ হচ্ছে সবাই আমাদের বাসায় এই চিংড়ি মাছ ভুনাটা খুবই পছন্দ করে। আর হচ্ছে সাথে একটু মরিচ গুঁড়ে নিচ্ছি। আর দেখেন কত লোভনীয় হয়েছে। আমি ২ প্লেট ভাত একদম অনায়াসে শেষ করে ফেলেছি। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে রেখে দিতে পারেন। যাতে হচ্ছে বানানোর আগে একবার চেক করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের চিংড়ি মাছ। এগুলো হচ্ছে আমি এখন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব। আমি একটু ভেজে নিব। ভেজে রান্না করলে হচ্ছে বেশি ভালো হয়, বেটার হয়। এজন্য হচ্ছে আমি এখানে হলুদ, লবণ, মরিচ দিয়ে আমি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু বেশি পরিমাণে দিলে ভালো হয় যাতে প্রত্যেকটার গায়ে লাগে। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। এজন্য হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছটা হচ্ছে কষিয়েও রান্না করা যায়। তবে ভেজে নিলে এটা সেন্ট সুন্দর আসে। এজন্য হচ্ছে আমি ভেজে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে হচ্ছে তেতো লাগবে। খেতে ভালো লাগবে না। এজন্য হচ্ছে আমি ভালোভাবে নেড়েচেড়ে হচ্ছে ভেজে নিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে হচ্ছে মিডিয়ামে থাকবে। মিডিয়ামে রেখে আমি ভালোভাবে এপাশ-ওপাশ সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলো একটু তুলে রাখছি। আমি হাঁড়িতে রান্না করব। হাঁড়ি আর চেঞ্জ করিনি। তাহলে ফ্লেভারটা সুন্দর থাকবে। তো হচ্ছে এখন বেঁচে যাওয়া চিংড়ি মাছগুলো উঠিয়ে রাখছি। এখন বেঁচে যাওয়া তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। তেল একটু বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকতে হবে। কারণ এর সাথে কোনো সবজি ব্যবহার করব না। তাহলে এটার টেস্ট অন্যরকম হবে। ভুনা, ভুনা করলে হচ্ছে এর সাথে কোনো সবজি দেওয়া যাবে না। এজন্য হচ্ছে আমি যে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি। এখন পেঁয়াজটা হচ্ছে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। একদম পুড়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি মসলাগুলো। ১ম এ দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ, ২ টেবিল চামচ হলুদের গুঁড়া, ২ টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণ একটু বেশি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঝাল, ঝাল না হলে কিন্তু ভালো লাগে না চিংড়ি মাছের। এখন ২ টেবিল চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়েছি যাতে হচ্ছে মসলাটা না পুড়ে যায়। মসলা পুড়ে গেলে খেতে তিতো লাগবে, ভালো লাগবে না। এজন্য হচ্ছে আমি মসলাটা এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মসলাটা। দিয়ে দিচ্ছি কয়টা আস্ত কাঁচামরিচ। আপনার চাইলে ফালি করে দিতে পারেন। ফালি করে আমার হচ্ছে আমি আস্ত দিয়েছি যার ইচ্ছে মতো সে গিলে খেতে পারবে। এর জন্য হচ্ছে আমি আস্ত দিয়ে এখন মসলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব ভালোভাবে। যাতে মসলার কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। হাতের কাছে পেঁয়াজ বাটা থাকলে পেঁয়াজ বাটা দিতে পারেন। এখন হচ্ছে মসলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে দিব। এভাবে চিংড়ি মাছ ভুনা করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। যাদের মুখে রুচি নাই হচ্ছে এভাবে ঝাল, ঝাল করে চিংড়ি মাছ ভুনা করে দিবেন। দেখবেন ইনশাআল্লাহ সবাই পছন্দ করবে। খুবই ভালো লাগবে। আমাদের বাসায় তো সবাই খুবই পছন্দ করে। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানি বেশি লাগবে না। আমি কিন্তু গায়ে মাখা ঝোল রাখবো। এজন্য হচ্ছে ভুনা, ভুনা করবো। এর জন্য হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। আর চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু পানি বেশি লাগে না। এর জন্য হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিয়ে বারে নেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায়, পুড়ে না যায়। বাসায় যদি কিছু না থাকে রান্না করার মতো তাহলে হচ্ছে ছোট চিংড়ি দিয়ে এভাবে ভুনা করে খেতে পারেন। খুবই ভালো লাগবে আশা করি আপনাদের। আমার কাছে খুবই ভালো লাগে। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। একদম পোড়া, পোড়া করে নিয়েছি। কোনো ঝোল রাখিনি। এটা ঝোল খেতে কিন্তু ঝোল, ঝোল হলে তো অতটা টেস্ট হয় না। এরজন্য হচ্ছে আমি একদম গায়ে মাখা ঝোল রেখেছি। এখন হচ্ছে এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করবেন না, তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে। সবুজ কালার থাকবে না। এজন্য আমি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এক কত সুন্দর এই যে সেন্ট বের হচ্ছে, খুবই সুন্দর ফ্লেভার। একদম পোড়া, পোড়া, পোড়া হয়ে গেছে। এটা দিয়ে হচ্ছে গরম ভাত দিয়ে অনায়াসে ২ প্লেট ভাত খাওয়া যায়। এমন নতুন, নতুন যদি ভিডিও পেতে চান তাহলে হচ্ছে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।
এ ধরনের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।